নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মানকচু রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে কিছুটা মানকচু নিয়েছি। প্রথমে আমি মানকচুটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব, তারপরে কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। মানকচুটা কিন্তু সুন্দরভাবে এই যে আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে। মাঝখান থেকে দেখতে পাচ্ছেন চিড়ে চিড়ে দিয়েছি, তো ভালো মশলা ঢোকার জন্য রান্না করার পর। এখন ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা জল। আমি মানকচুটা হালকা একটু সিদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস, অর্ধেক মতো পাতিলেবু আমি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো কেটে রাখা মানকচু। এটা এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। মানকচুটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, আগেই বলেছি। এখন ওভেনটা বন্ধ করে জলটা ঝরিয়ে নেব। মানকচুটা কিন্তু এই যে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এখন ভালোভাবে কিন্তু আমি এই যে একটু মিশিয়ে নেব সব কচুর গায়ে। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে যে কচুটা কেটেছি দেখিয়ে দিচ্ছি, যাতে রান্না করার পর মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢোকে। আর এটা কিন্তু খুব একটা জনপ্রিয় রেসিপি মেদিনীপুর ডিস্ট্রিক্টের। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে এটা করে থাকে, তো আমিও সেটা আপনাদের মাঝখানে তুলে ধরেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু একটু বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু লবণ, দিয়ে দেবো আবারও একটু গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণেই দেবো। একটা ব্যাটার তৈরি করে নেব, খুব পাতলাও না খুব ঘনও না। ভালোভাবে কিন্তু একটু মেখে নেব। ভালোভাবে কিন্তু ব্যাটারটা আমি মেখে নিয়েছি। এই যে এরকম পাতলাও না খুব ঘনও না, এরকম, যাতে কচুর গায়ে ভালোভাবে লেগে থাকে, এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি এই কচুগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব। মানকচুগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে ব্যাটারের মধ্যে এই যে কচুটা একটু এরকমভাবে লাগিয়ে, ব্যাটারের মধ্যে লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু এরকমভাবে ছেড়ে দেব। মানকচু কিন্তু উল্টে দিয়েছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। তার আগে দিয়ে দিচ্ছি একটু ভালো কালার আসার জন্য তেলের মধ্যে হলুদ। হলুদ কিন্তু তেলের মধ্যে ব্যবহার করলে ভালো কালার আসে রান্নায়, তো সেই কারণে আমি সবসময় কিন্তু, আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমি সবসময় হলুদ আগে দিই তেলের, তেলের মধ্যে কোনো কিছু রান্না করার আগেই আমি কিন্তু হলুদটা তেলের মধ্যে দিয়ে থাকি। সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আর অনেকটা পরিমাণে তেল আছে, তেলটাও কমিয়ে নিচ্ছি।
তেলটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো কিন্তু তেলটা ব্যবহারও করেছি। এখন এখানে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা আদা বাটা। একদম নিরামিষভাবে কিন্তু এটা আজকে করে দেখাবো, আর এটা কিন্তু নিরামিষভাবেই হয়ে থাকে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু আর কিশমিশ। ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। যেহেতু নিরামিষ একটু ঘি ব্যবহার করলাম। আবারও 1 মিনিট মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মালকচু। যারা জানেন না তাদের বারবার বলছি অবশ্যই কিন্তু ট্রাই করবে। নিরামিষ দিনে কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে। ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।